আসসালামু আলাইকুম। ভাগ্য সবসময় সঙ্গ দেয় না। মানুষ ভাবে সে নিজের পথ নিজে ঠিক করছে, কিন্তু অদৃশ্য এক লেখা আমাদের প্রতিটি পদক্ষেপকে নিয়ন্ত্রণ করে। যেখানে আমাদের হায়াত শেষ, সেখানেই থেমে যায় দুনিয়ার সব ব্যস্ততা, সব স্বপ্ন, সব পরিকল্পনা। রানা প্লাজা কোল্যাপস, এই নামটি আজও আমাদের মনে এক গভীর ক্ষত হয়ে আছে। 2013 সালে সেই ভয়াবহ দিনে হাজারো মানুষের জীবন মুহূর্তেই বদলে গিয়েছিল। কেউ হারিয়েছেন আপনজন, কেউ হারিয়েছেন নিজের স্বাভাবিক জীবন। সেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছিলেন নাসিমা, একজন গার্মেন্টস কর্মী, যার জীবনের গল্প আজ অসাধারণ এক বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। টানা 3 দিন ভাবা যায়, না খাবার না পানি, চারপাশে অন্ধকার আর শরীর জুড়ে অসহ্য যন্ত্রণা। প্রতিটি মুহূর্ত যেন ছিল মৃত্যুর সঙ্গে লড়াই। ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা প্রতিটি সেকেন্ড ছিল অনিশ্চয়তায় ভরা। বাঁচবেন নাকি সেখানেই সব শেষ হয়ে যাবে? কিন্তু তখনও তার হায়াত শেষ হয়নি। আল্লাহর রহমতে, অসীম করুণায় তিনি ফিরে এসেছিলেন জীবনে, যেন মৃত্যুকে হার মানিয়ে নতুন করে জন্ম নিয়েছিলেন। অনেকে সেই সময় তার গল্প শুনে অবাক হয়েছিল, কারণ এমন পরিস্থিতিতে বেঁচে ফেরা শুধু শারীরিক শক্তির বিষয় নয়, এটা মানসিক দৃঢ়তা, ভাগ্য আর আল্লাহর ইচ্ছার এক অদ্ভুত সমন্বয়। নাসিমা হয়ে উঠেছিলেন এক জীবন্ত উদাহরণ, যেখানে মানুষ শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে, আর সৃষ্টিকর্তা যখন চান তখন অসম্ভব সম্ভব হয়ে যায়। কিন্তু জীবন কখনো একই জায়গায় দাঁড়িয়ে থাকে না। সময় ঘুরে আবারও এক নির্মম বাস্তবতা সামনে আসে। পদ্মা নদীতে বাস ডুবে যাওয়ার সেই মর্মান্তিক ঘটনা। একটি স্বাভাবিক যাত্রা, একটি সাধারণ দিন, কিন্তু সেই দিনটাই হয়ে গেল তার জীবনের শেষ দিন, যেখানে নাসিমা আর পারলেন না মৃত্যুকে হার মানাতে। এবার আর কোনো অলৌকিক ঘটনা ঘটেনি, এবার তার দুনিয়ার সফর থেমে গেছে চিরতরে। এটাই জীবন। কখনো মানুষ ধ্বংসস্তূপের নিচে থেকেও বেঁচে ফেরে, আবার কখনো একটি সাধারণ দুর্ঘটনায় সবকিছু শেষ করে দেয়। আমরা ভাবি বড় বিপদেই শুধু মৃত্যু আসে, কিন্তু বাস্তবতা হলো মৃত্যু তার সময় অনুযায়ী আসে। পরিস্থিতি যাই হোক না কেন, রাস্তা, নদী, প্রকৃতি, কোনো কিছুই কাউকে বাঁচাতে পারে না। যখন সময় পূর্ণ হয়ে যায়, আবার কখনো সবচেয়ে ভয়াবহ পরিস্থিতিতেও মানুষ বেঁচে যায়, কারণ তখনও তার সময় শেষ হয়নি। আমরা প্রতিদিন কত পরিকল্পনা করি, আগামীকাল কি করব, কোথায় যাব, কিভাবে জীবন করব, কিন্তু আমরা কেউই জানি না আমাদের শেষটা কোথায় লেখা আছে। হয়তো যে পথ ধরে আপনি আজ চলছেন সেটাই আপনার জীবনের শেষ পথ। হয়তো যে মানুষটার সাথে আজ কথা বলছেন সেটাই শেষ কথা হয়ে যাবে। এই গল্প শুধু নাসিমার না, এটা আমাদের সবার জন্য একটি নীরব শিক্ষা। আমরা যাদের দেখি, যাদের কথা শুনি, তাদের জীবনের পেছনে থাকে এমন অনেক অজানা গল্প, অনেক সংগ্রাম, অনেক কষ্ট, যা আমরা কখনোই পুরোটা বুঝতে পারি না। জীবন সত্যিই অদ্ভুত। কখন, কোথায়, কিভাবে শেষ হয়ে যাবে তার কোনো পূর্বাভাস নেই। তাই প্রতিটি মুহূর্তই মূল্যবান। প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি সম্পর্ক, প্রতিটি ভালোবাসা, সবকিছুরই একটা নির্দিষ্ট সময় আছে। আজ যারা বেঁচে আছি সেটাই সবচেয়ে বড় নিয়ামত। তাই অহংকার না করে, হিংসা না করে, কষ্ট জমিয়ে না রেখে ভালোভাবে বাঁচাটাই সবচেয়ে বড় প্রাপ্তি। কারণ শেষটা কখন, কোথায় লেখা আছে তা আমরা কেউই জানি না। আল্লাহ হাফেজ।